বন্ধুরা, আপনারা পুরীর মন্দির সংলগ্ন স্থান ছাড়া যেখানেই থাকুন না কেন, হেঁটে খুব কম সময়ে কিভাবে জগন্নাথ দেবের মন্দিরে পৌঁছাবেন, আজকের ভিডিওতে এই বিষয়টি বর্ণনা করছি। এখন আমরা আছি স্বর্গদ্বার বিচের কাছে। স্টেশন রোড দেখতে পাচ্ছেন, মহাপ্রভুর স্ট্যাচু এদিকটা, আর এদিকটায় কয়েক মিটার দূরে স্বর্গদ্বার। আর আমরা এবার যাব মন্দিরের দিকে। এই যে এই রাস্তাটা চলে গেছে মন্দিরের দিকে, একদম সোজা আমি যাচ্ছি। দেখুন, রাস্তাটা পার হব, রাস্তাটা পার হয়ে সোজা এই দিকটা দিয়ে যেতে হবে। এই বাজারের মধ্যে দিয়ে পথ। এদিকে একটা জগন্নাথ দেবের মন্দির আছে। স্বর্গদ্বার বিচ থেকে কয়েক মিটার এসে দেখছি ভারত সেবাশ্রম সংঘ। এবার ভারত সেবাশ্রম সংঘকে বাঁ দিকে রেখে সামনের দিকে কিছু পথ যাব। এখন বাজে 4:15। আমরা হাঁটা দিয়েছি। এই পথটা দিয়ে যেতে খুব একটা বেশি সময় লাগে না, প্রায় 15 থেকে 20 মিনিট মতো বোধহয় হাঁটতে হবে। দেখি কতক্ষণ লাগে। 4:15 বাজে, হাঁটা দিলাম আমরা। এখন দেখি কতক্ষণ লাগে তাহলে। জয় জগন্নাথ। দেব রাস্তায় বিভিন্ন ধরনের অন্যান্য মন্দিরগুলো আছে, দেখতে দেখতে যাওয়া যাবে। ভারত সেবাশ্রম সংঘ থেকে আসছে আমাদের একদম, আমরা চলে এসেছি। এই যে আমরা একদম চলে এসেছি মন্দিরের কাছে। এই যে একদম মন্দিরের কাছে চলে এসেছি। এখান থেকে চাইলে প্রসাদও কিনতে পারেন আপনারা। এই যে মাত্র সময় লেগেছে 12 মিনিট। 12 মিনিটে চলে এসেছি একদম মন্দিরের কাছে। সামনেই মন্দির। এই যে একদম মন্দিরের কাছে চলে এসেছি আমরা। প্রচুর ভক্তের সমাগম হয়েছে মন্দির চত্বরে। এখন পতাকাটা পরিবর্তিত হবে, আর কিছুক্ষণ টাইম বাকি আছে। এখনো শুরু হয়নি, শুরু হতে কয়েক মিনিট বাকি আছে এখনো। জয় জগন্নাথ। আমরা এখন মন্দিরের পূর্ব দিকের প্রবেশ পথের সামনে। এই স্থান থেকেই দর্শন হয় জগন্নাথ দেবের। বিকাল 5টা। আজ এই সময় মন্দিরে ভিড় তেমন ছিল না। আমরা মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই জগন্নাথ দেবের দর্শন পেলাম। এখন শীতকাল, তাই বেশ তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যায় মন্দিরটিকে দেখতে খুবই ভালো লাগছে।
সন্ধ্যার মন্দিরের মনোরম পরিবেশে কিছুক্ষণ থেকে এখন ফিরছি। এই যে মন্দির, এবার আমরা মন্দির থেকে আবার যেই পথে এসেছিলাম সেই পথেই ফিরে যাব। যাওয়া যাক। দেখুন, এবার এই রাস্তায় আছে প্রচুর ধরনের খাবার। সে মিষ্টি যদি পছন্দ করেন তাহলে তো খুবই ভালো, বিভিন্ন রকম মিষ্টান্ন পাওয়া যায়, বিভিন্ন রকম মিষ্টির সম্ভার আছে এই রাস্তায়। চলুন দেখা যাক, আসুন। শুধু মিষ্টিই নয়, যারা অন্যান্য খাবার পছন্দ করেন তাদের জন্য এখানে আছে বিভিন্ন ধরনের জিনিসপত্র, বিভিন্ন খাবার। এই যে আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম ঠিক সেই রাস্তায় এবার ফেরত যাচ্ছি। এই রাস্তাটি উঠে যাচ্ছে একদম স্বর্গের দ্বার বিচের কাছে, একদম সোজাসুজি। এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, একটু সন্ধ্যার দিকে ভিড় হয় রাস্তাটায়। যাই হোক, এই রাস্তাটা একদম সোজা চলে যাচ্ছে আপনার স্বর্গের দ্বার বিচের দিকে। দেখুন রাস্তায় কি কি আছে, যেমন গজা পছন্দ হলে গজা আছে, বিভিন্ন ধরনের জিনিস আছে। দেখুন, আমরা দু একটা পদ টেস্ট করব। এই যে এদিকে দেখতে পাচ্ছেন গজা, আরো বিভিন্ন ধরনের জিনিসগুলো আছে। এই রাস্তায় একটু ভিড় হবে, যাই হোক হেঁটে চলতে মন্দ লাগবে না। বিভিন্ন ধরনের এই যে আরম্ভ করেছে বিভিন্ন ধরনের জিনিস। এখন রসগোল্লা ট্রাই করব। এই যে রসগোল্লা ট্রাই করব এখান থেকে। আরো বিভিন্ন ধরনের রাবড়ি টাবড়ি বিভিন্ন ধরনের জিনিসগুলো আছে। দেখি, আগে খাচ্ছে। ছানায় ভরা রসগোল্লাটা, কোনো রকম ময়দা নেই। ভালো, খারাপ না। তোমার কেমন লাগছে? থেকে আসার পথে বিভিন্ন ধরনের মিষ্টান্ন সাজিয়ে বসেছেন দাদা। এই যে বিভিন্ন ধরনের মিষ্টান্ন সাজিয়ে বসেছেন, খুব সুন্দর সুস্বাদু। এরকম আসার পথে, মন্দির দেখে আসার পথে। আর ছানাপোড়া এখানকার বিখ্যাত, ওটা কোথায় ছানাপোড়া? 1 নম্বর ছানাপোড়া কোথায় আছে? আছে। কোথায় ছানাপোড়া? ও, এই যে সোনপাপড়ি, সরপাপড়ি। ও, বিভিন্ন ধরনের জিনিসগুলো আছে এখানে, পেয়ে যাবেন, খুব সুস্বাদু। ও, এখান থেকেই জগন্নাথ দেবের ভোগে যায় এই ছানা। এটা রাবড়ি আছে। আচ্ছা, ছানাপোড়ার কেজি কত করে? 300 টাকা করে। 300 টাকা মাত্র। ছানাপোড়া এখানকার বিখ্যাত মিষ্টি, জানেনই সবাই। 300 টাকা মাত্র কেজি। আপনারা এসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এই যে এখান থেকে সোজা চলে আসবেন মন্দির থেকে, মাত্র এখান থেকে 2 মিনিটের পথ। ব্যাস, খুব সুন্দর। পুরীর এ পথেই পাওয়া যায় লঙ্কার চপ। এটি খেতে বেশ ভালো। এই রাস্তা দিয়ে ফিরতে ফিরতে সন্ধ্যাই হয়ে যাবে। আর সন্ধ্যার সময় এখানে প্রচুর দোকানপাট বসে। সেই সব দোকানপাট থেকে বিভিন্ন জিনিসপত্রগুলো কেনা যায়। এই যে বিভিন্ন দোকান আছে, বিভিন্ন জিনিসের প্রচুর দোকান আছে। এই রাস্তাটাই, আবার বলছি, এই রাস্তাটাই চলে যাচ্ছে স্বর্গের দ্বারের দিকে, একদম সোজা। আর সূর্য 2 থেকে 3 মিনিট হেঁটে গেলেই স্বর্গের দ্বার পড়বে, স্বর্গের দ্বার বিচ। প্রচুর দোকান, এদিকে প্রচুর দোকানপাট, সারা রাস্তাটা জুড়েই দোকানপাট। একটা দুটো দোকান না, প্রচুর ধরনের বিভিন্ন জিনিসের দোকানপাট গুলো আছে। সে গজার হতে পারে, নিত্য প্রয়োজনীয় জিনিস হতে পারে, বা গিফট আইটেম হতে পারে। প্রচুর দোকান আছে।
সন্ধ্যা 6:45 চলে এসেছি স্বর্গদ্বার সমুদ্র সৈকতে। সন্ধ্যায় এখানে সময় কাটাতে দারুণ লাগে। আগামীকাল দর্শন করব পুরীর অন্যান্য স্থান, তবে তা থাকছে আগামী সপ্তাহে। দেখতে সফর সফর ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। জয় জগন্নাথ।